নমস্কার, আমি মৈত্রী রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমি ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্ট রয়েছে তার সিলেবাসটা নিয়ে ডিসকাস করব। তো এই পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্ট কোড হচ্ছে 02। পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসের প্রথম যে ইউনিটটি রয়েছে সেটা হচ্ছে পলিটিক্যাল থিওরি, এবং এই পলিটিক্যাল থিওরির আবার দুটো সাব টপিক রয়েছে, একটা হচ্ছে কনসেপ্টস এবং আর একটা হচ্ছে পলিটিক্যাল ট্র্যাডিশনস। তো কনসেপ্টের মধ্যে রয়েছে লিবার্টি, ইকুয়ালিটি, জাস্টিস, রাইটস, ডেমোক্রেসি, পাওয়ার এবং সিটিজেনশিপ। এই কটা হলো কনসেপ্ট। এছাড়াও যে ট্র্যাডিশনগুলো রয়েছে আলাদা করে, এগুলোর প্রত্যেকেরই দেখুন ইজমস রয়েছে, মানে এগুলো প্রত্যেকেই একটা মতবাদ এক একটা। সো লিবারালিজম, কনজারভেটিজম, সোশ্যালিজম, মার্কসিজম, ফেমিনিজম, ইকোলজিজম, মাল্টিকালচারালিজম এবং পোস্ট মডার্নিজম। তো এই গেল পলিটিক্যাল থিওরির ইউনিট ওয়ানের, মানে ইউনিট ওয়ান পলিটিক্যাল থিওরির যে সিলেবাসটা রয়েছে। এরকমভাবে 10টা ইউনিট রয়েছে। নেক্সট ইউনিট যেটা রয়েছে ইউনিট 2, সেটা হচ্ছে পলিটিক্যাল থট, যেখানে মেনলি ওয়েস্টার্ন থিঙ্কাররা আছেন, কিন্তু ওয়েস্টার্নের বাইরেও বিভিন্ন থিঙ্কাররা রয়েছে যারা পলিটিক্যাল থটকে একদম সম্পূর্ণ করেছেন। তাদের মধ্যে হলো 16টা থিঙ্কার সিলেবাসে রয়েছে: কনফুসিয়াস, প্লেটো, অ্যারিস্টোটল, ম্যাকিয়াভেলি, হবস, লক, রুশো, হেগেল, মেরি ওলস্টনক্রাফট, জন স্টুয়ার্ট মিল, কার্ল মার্কস, গ্রামসি, হ্যানা অ্যারেন্ড, ফ্রাঞ্চ ফ্যানন, মাও জেদং এবং জন রলস। এরপর যে ইউনিটটা রয়েছে সেটা হলো ইন্ডিয়ান পলিটিক্যাল থট, মানে ওয়েস্টার্ন পড়ার পর এবার আমরা দেখব ইন্ডিয়ান পার্সপেক্টিভে পলিটিক্যাল থিঙ্কাররা ইন্ডিয়ান পলিটিক্যাল থটকে কীভাবে পূরণ করেছে। তো প্রথমেই কোনো থিঙ্কার নয়, প্রথমেই একটা ধর্মশাস্ত্র আমাদেরকে পড়তে হবে। তারপরেই রয়েছে কৌটিল্য, অজ্ঞানসূত্র, বারানী, কবির, পণ্ডিতা রামাবাই, বালগঙ্গাধর তিলক, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ টেগর, মহাত্মা গান্ধী, শ্রী অরবিন্দ, পেরিয়ার, মোহাম্মদ ইকবাল, এমিন রয়, ভিডি সাভারকর, বি.আর. আম্বেদকর, জে.এল. নেহেরু, রাম মনোহর লোহিয়া, জয়প্রকাশ নারায়ণ ও দীনদয়াল উপাধ্যায় সহ মোট 20টি থিঙ্কার। এরপরে রয়েছে ইউনিট 4, সেটা হলো কম্প্যারেটিভ পলিটিক্যাল অ্যানালিসিস, বা যেটাকে আমরা কম্প্যারেটিভ পলিটিক্স বলে থাকি। তো এর মধ্যে প্রথমেই রয়েছে অ্যাপ্রোচেস। এই অ্যাপ্রোচেসগুলো কী কী রয়েছে? ইনস্টিটিউশনাল, পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড নিউ ইনস্টিটিউশনালিজম। এগুলোর এবার কম্প্যারেটিভ মেথডসে আলোচনা করতে হবে। নেক্সট রয়েছে কলোনিয়ালিজম অ্যান্ড ডিকলোনাইজেশন, ফর্মস অফ কলোনিয়ালিজম, অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগলস অ্যান্ড ডিকলোনাইজেশন। কলোনিয়ালিজমের পরে রয়েছে 3 নম্বরটা ন্যাশনালিজম, এবং ন্যাশনালিজমের আবার দুটো দিক পড়তে হবে, ইউরোপিয়ান ন্যাশনালিজম এবং নন ইউরোপিয়ান ন্যাশনালিজম। তারপরে রয়েছে স্টেট থিওরি, ডিবেট ওভার দ্য নেচার অফ স্টেট ইন ক্যাপিটালিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট সোসাইটিস, পোস্ট কলোনিয়াল স্টেট, ওয়েলফেয়ার স্টেট, গ্লোবালাইজেশন অ্যান্ড নেশন স্টেটস। তারপরে রয়েছে পলিটিক্যাল রেজিমস, ডেমোক্রেটিক রয়েছে নন ডেমোক্রেটিক রেজিমস, তার মধ্যে আবার ভাগগুলো লেখা রয়েছে, আপনারা দেখে নেবেন। যেমন টোটালিটারিয়ানিজম রয়েছে, ডিক্টেটরশিপ রয়েছে, অথরিটেরিয়ানিজমস রয়েছে। তো এইরকম ভাগগুলো রয়েছে পলিটিক্যাল রেজিমসের। তারপরে রয়েছে কনস্টিটিউশনস অ্যান্ড কনস্টিটিউশনালিজম, ফর্মস অফ কনস্টিটিউশনস, রুল অফ ল, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড লিবারাল কনস্টিটিউশনালিজম, এমার্জেন্সি পাওয়ার্স অ্যান্ড ক্রাইসিস অফ কনস্টিটিউশনালিজম, মানে বিভিন্ন কম্প্যারেটিভলি কনস্টিটিউশনালিজমের যে ডিসকাশন সেটা কিন্তু এখানে পড়তে হবে। তারপরে রয়েছে ডেমোক্রেটাইজেশন, ডেমোক্রেটিক ট্রানজিশন অ্যান্ড কনসলিডেশন। এরপর রয়েছে ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টের মধ্যে এবার মডার্নাইজেশন থিওরি রয়েছে, ডিপেন্ডেন্সি থিওরি রয়েছে, আন্ডার ডেভেলপমেন্ট রয়েছে, ওয়ার্ল্ড সিস্টেম থিওরি রয়েছে, ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি রয়েছে স্ট্রাকচারস অফ পাওয়ার, যেখানে এলিট থিওরিটা আমাদের মেনলি পড়তে হয়, রুলিং ক্লাস, পাওয়ার এলিটস, ডেমোক্রেটিক এলিটিজম, এই সমস্ত। অ্যাক্টারার প্রসেস রয়েছে, অ্যাক্টারার প্রসেসে ইলেকটোরাল সিস্টেম, পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড পার্টি সিস্টেম, ইন্টারেস্ট গ্রুপস, সোশ্যাল মুভমেন্টস, নিউ সোশ্যাল মুভমেন্টস, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন যেটা কিনা এনজিও, অ্যান্ড সিভিল সোসাইটি ক্যাম্পেইনস অ্যান্ড রেভলিউশনস। তো এই গেল ইউনিট 4। এবার হলো ইউনিট 5, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল রিলেশন। ইন্টারন্যাশনাল রিলেশনেও প্রথমেই পড়তে হবে অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। এই অ্যাপ্রোচেস কী কী রয়েছে? আইডিয়ালিজম, রিয়েলিজম, স্ট্রাকচারাল মার্কসিজম, নিউ লিবারালিজম, নিউ রিয়েলিজম, দেন সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, ক্রিটিক্যাল ইন্টারন্যাশনাল থিওরি, ফেমিনিজম অ্যান্ড পোস্ট মডার্নিজম। তারপরে রয়েছে কনসেপ্টস, স্টেট সিস্টেম অ্যান্ড নন স্টেট অ্যাক্টর্স, পাওয়ার, সোভারেনিটি, সিকিউরিটি, ট্র্যাডিশনাল অ্যান্ড নন ট্র্যাডিশনাল। দেন রয়েছে কনফ্লিক্ট অ্যান্ড পিস,
changing nature of warfare, weapons of destruction, mass destruction, deterrence, conflict resolution, conflict transformation. তারপরেই আছে ইউনাইটেড নেশনসের এবার যাবতীয় যা কিছু রয়েছে, যেমন এইমস, অবজেক্টিভস, স্ট্রাকচার অ্যান্ড ইভলিউশন অফ দ্য ওয়ার্কিং অফ ইউএন, পিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ, হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন, ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি যেটা বলি আমরা। পলিটিক্যাল ইকোনমি অফ আইআর, এবার পলিটিক্যাল ইকোনমির মধ্যে কী কী রয়েছে? গ্লোবালাইজেশন মোস্ট ইম্পর্ট্যান্ট, দেন গ্লোবাল গভর্নেন্স, ব্রেটন উড সিস্টেম, নর্থ সাউথ ডায়ালগ, ডব্লিউটিও, G20 অ্যান্ড ব্রিক্স। এরপর হলো রিজিওনাল অর্গানাইজেশনস, তার মধ্যে কোন কোনগুলো দেওয়া রয়েছে সিলেবাসে? না ইউরোপিয়ান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এশিও যেটাকে বলি, এবং আসিয়ান। তারপরে রয়েছে কন্টেম্পোরারি চ্যালেঞ্জেস অফ হোয়াট? চ্যালেঞ্জেস অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। কী কী রয়েছে? না ইন্টারন্যাশনাল টেরোরিজম, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল কনসার্নস, হিউম্যান রাইটস, মাইগ্রেশন অ্যান্ড রেফিউজিস, খুব বড় চ্যালেঞ্জ আজকের যুগে। তার সঙ্গে রয়েছে পভার্টি অ্যান্ড ডেভেলপমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, রোল অফ রিলিজিয়ন, কালচার অ্যান্ড আইডেন্টিটি পলিটিক্স। মানে এই কারেন্ট অ্যাফেয়ার্স বেস জায়গাটা যেটা, সেটাই কন্টেম্পোরারি চ্যালেঞ্জেসে রয়েছে। এটা মোস্ট ডাইনামিক পার্ট, এটা কিন্তু ক্রমশ চেঞ্জ হতে থাকছে। এটার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে ভরসা করাটাই বেটার। এরপরে রয়েছে ইন্ডিয়াস ফরেন পলিসি, এটাও কিন্তু অনেকটাই কারেন্ট অ্যাফেয়ার্স বেস, এই দুটো ইউনিটি, আইআর এবং আইএফপি। তো ইন্ডিয়াস ফরেন পলিসির কী কী রয়েছে? পার্সপেক্টিভ অফ ইন্ডিয়াস ফরেন পলিসি, ইন্ডিয়াস আইডেন্টিটি অ্যাজ পোস্ট কলোনিয়াল ডেভেলপমেন্ট, রাইজিং পাওয়ার অ্যাজ ইমার্জিং পলিটিক্যাল ইকোনমি, দেন কন্টিনিউইটি অ্যান্ড চেঞ্জ ইন ইন্ডিয়াস ফরেন পলিসি, যেখানে রয়েছে প্রিন্সিপালস অ্যান্ড ডিটারমিনেন্টস, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, historical background and relevance of non-aligned movement, India's nuclear policy। এরপরে রয়েছে ইন্ডিয়ার রিলেশনস উইথ মেজর্স পাওয়ার্স, যেখানে ওই রিলেশনগুলো আর কি আলোচনা করা রয়েছে, যেমন ইন্ডিয়ার সাথে রিলেশন রয়েছে ইউএসএর, ইউএসএসআর বা বর্তমানে রাশিয়া যেটা, পিপলস রিপাবলিক অফ চায়না, দেন ইন্ডিয়াস এঙ্গেজমেন্ট উইথ মাল্টিপোলার ওয়ার্ল্ড, ইন্ডিয়াস রিলেশনস উইথ ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিক্স, আসিয়ান, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, আফ্রিকান ইউনিয়ন, সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি, গালফ কোঅপারেশন কাউন্সিল। এই সমস্ত সংস্থাগুলোর সঙ্গে ভারতের কী কী সম্পর্ক রয়েছে, কীরকম কী, কবে সাইন করেছে বা সাইন করেনি, কি না কি, সে সমস্ত বিষয়ে বিস্তারিত এখানে পড়তে হবে। ইন্ডিয়াস রিলেশন উইথ নেইবারহুডের যে সংস্থাগুলো রয়েছে বা যে পলিসিগুলো ইন্ডিয়া নিয়েছে, যেমন সার্ক, গুজরাল ডকট্রিন, লুক ইস্ট বা অ্যাক্ট ইস্ট এবং লুক ওয়েস্ট। দেন রয়েছে ইন্ডিয়াস নেগোসিয়েশন স্ট্র্যাটেজিস ইন ইন্টারন্যাশনাল রেজিমস, দ্য ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডব্লিউটিও যেটা, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। দেন কন্টেম্পোরারি চ্যালেঞ্জেস, মেরিটাইম সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি, এনভায়রনমেন্টাল সিকিউরিটি, মাইগ্রেন্টস অ্যান্ড রেফিউজিস, ওয়াটার রিসোর্সেস, ইন্টারন্যাশনাল টেরোরিজম অ্যান্ড সাইবার সিকিউরিটি। তাহলে এই গেল ইউনিট 6 পর্যন্ত। এবার ইউনিট 7-এ রয়েছে ইন্ডিয়ান পলিটি, যেটাকে আমরা বলি, সেটা পলিটিক্যাল ইনস্টিটিউশনস ইন ইন্ডিয়া, যেখানে আমাদের ভারতের কী কী রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো আমরা জানবো। তো কি রয়েছে? মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কলোনিয়ালিজম, হেরিটেজ অ্যান্ড দ্য কন্ট্রিবিউশন, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট টু দ্য মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কম্পোজিশন, ইডিওলজিক্যাল মোর্নিংস, কনস্টিটিউশনাল ডিবেটস। তারপরে কি রয়েছে? ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন, যেখানে রয়েছে প্রিএম্বল, ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। তারপরে রয়েছে কনস্টিটিউশনালিজম ইন ইন্ডিয়া, ডেমোক্রেসি, সোশ্যাল চেঞ্জ, ন্যাশনাল ইউনিটি, চেকস অ্যান্ড ব্যালেন্সেস, বেসিক স্ট্রাকচার ডিবেট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস। তারপরে কি রয়েছে? ইউনিয়ন এক্সিকিউটিভ, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার। ইউনিয়ন পার্লামেন্ট, যেখানে রয়েছে তার স্ট্রাকচার, রোল অ্যান্ড ফাংশনিং, পার্লামেন্টারি কমিটিজ এটসেট্রা। জুডিশিয়ারির মধ্যে কী কী রয়েছে? সুপ্রিম কোর্ট পড়তে হচ্ছে, হাইকোর্ট, জুডিশিয়াল রিভিউ, জুডিশিয়াল অ্যাক্টিভিজম এবং জুডিশিয়াল রিফর্ম। তারপরে আসছে এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার ইন দ্য স্টেটস, যেখানে পড়তে হচ্ছে গভর্নর, চিফ মিনিস্টার অ্যান্ড স্টেট লেজিসলেটর, ফেডারেল স্টেট লেজিসলেচার, মাফ করবেন। দেন ফেডারালিজম ইন ইন্ডিয়া, স্ট্রং সেন্টার ফ্রেমওয়ার্ক, asymmetrical federal provisions and adaptation, role of intergovernmental coordination mechanisms, interstate council, emerging trends। তারপরে রয়েছে ইলেকটোরাল প্রসেস অ্যান্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কন্ডাক্ট অফ ইলেকশনস, রুলস, ইলেকটোরাল রিফর্মস,
লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন রয়েছে, ফাংশনিং অ্যান্ড রিফর্মস রয়েছে, কনস্টিটিউশনাল অ্যান্ড স্ট্যাটিউটরি বডিজ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ন্যাশনাল কমিশন ফর স্কেডিউল কাস্টস, ন্যাশনাল কমিশন ফর স্কেডিউল ট্রাইবস, ন্যাশনাল কমিশন ফর হিউম্যান রাইটস, ন্যাশনাল কমিশন ফর উমেন, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস। এগুলো কবে তৈরি হয়েছে, কোন কমিটির নির্দেশে তৈরি হয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু এখানে পড়তে হবে। তারপরে রয়েছে ইউনিট 8 পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া। এটা হলো ইনস্টিটিউশনাল দিক। এবার ফ্যাক্ট কী কী হয়েছে, পলিটিক্যাল থিংস ইন ইন্ডিয়া, প্রসেস কীভাবে এগিয়ে গেছে, সেটা পড়তে হচ্ছে ইউনিট 8। স্টেট ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্ট, যেখানে নেচার অফ ইন্ডিয়ান স্টেট রয়েছে, ডেভেলপমেন্ট প্ল্যানিং মডেল, নিউ ইকোনমিক পলিসি, গ্রোথ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, process of globalization, social and economic implications, identity politics, religion, tribe, caste, region, language, social movements, Dalit, tribal, women, farmers, labor, civil society groups, non-party social formations, non-governmental organizations, social action groups, regionalization of Indian politics, reorganization of Indian states as political and economic units, sub-state regions, regional disparities, demand for new states, gender and politics in India, issues of equality and representation, ideology and social basis of political parties, যেখানে ন্যাশনাল পার্টি পড়তে হচ্ছে এবং স্টেট পার্টিজও পড়তে হচ্ছে। ইলেকটোরাল পলিটিক্স কী রয়েছে, এখানে কেমন পার্টিসিপেশন রয়েছে, কন্টেস্টেশন কেমন রয়েছে, রিপ্রেজেন্টেশন কেমন রয়েছে, এবং এমার্জিং ট্রেন্ডসগুলো নিয়ে কিন্তু পড়তে হচ্ছে। দেন আছে ইউনিট 9, দ্যাট ইজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কী কী পড়তে হচ্ছে, মিনিং, এভলিউশন, পাবলিক অ্যান্ড প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপ্রোচেস, পাবলিক অ্যান্ড প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে রয়েছে অ্যাপ্রোচেসগুলো কী কী, সিস্টেম থিওরি, ডিসিশন মেকিং থিওরি, ইকোলজিক্যাল অ্যাপ্রোচ। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থিওরিজ অ্যান্ড কনসেপ্টস, এর মধ্যে কী কী থিওরি পড়তে হচ্ছে, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, রেশনাল চয়েস থিওরি, নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, কম্প্যারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, নিউ পাবলিক ম্যানেজমেন্ট, চেঞ্জিং নেচার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য এরা অফ লিবারালাইজেশন and globalization, theories and principles of organization, scientific management theory, bureaucratic theory, human রিলেশনস থিওরি। তাহলে ওখানেও সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি আগেরটাতেও ছিল এবং এখানেও আছে, দুটো একই কিন্তু দু জায়গায় আছে। ম্যানেজিং দ্য অর্গানাইজেশন, এখানে রয়েছে থিওরিজ অফ লিডারশিপ অ্যান্ড মোটিভেশন। অর্গানাইজেশনাল কমিউনিকেশন, থিওরিজ অ্যান্ড প্রিন্সিপালস, চেস্টার বার্নার্ড, প্রিন্সিপাল অফ কমিউনিকেশন, ইনফরমেশন ম্যানেজমেন্ট ইন দ্য অর্গানাইজেশন। ম্যানেজিং কনফ্লিক্ট ইন দ্য অর্গানাইজেশন কার রয়েছে, মেরি পার্কার ফোলেটের। ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস রয়েছে প্রেটার ড্রাকারের। তো এই অবধি গেল ইউনিট 9। এরপরে রইল আর একটা ইউনিট 10, দ্যাট ইজ গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া। প্রথমেই পড়তে হচ্ছে গভর্নেন্স, গুড গভর্নেন্স অ্যান্ড ডেমোক্রেটিক গভর্নেন্স, রোল অফ স্টেট, সিভিল সোসাইটি অ্যান্ড ইন্ডিভিজুয়ালস। দেন রয়েছে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কন্ট্রোল, ইনস্টিটিউশনাল মেকানিজমস ফর চেক ব্যালেন্স, লেজিসলেটিভ কন্ট্রোল ওভার এক্সিকিউটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড বাজেটারি কন্ট্রোল থ্রু পার্লামেন্টারি কমিটিজ, জুডিশিয়াল কন্ট্রোল ওভার লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ কালচার, করাপশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস। ইনস্টিটিউশনাল মেকানিজমস ফর গুড গভর্নেন্স, আরটিআই রয়েছে, রাইট টু ইনফরমেশন, দেন কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, সিটিজেন চার্টার, গ্রিভেন্স রিড্রেস সিস্টেম, অম্বুডসম্যান, লোকপাল, লোকায়ুক্ত। গ্রাসরুটস গভর্নমেন্টের মধ্যে রয়েছে, গভর্নেন্সে কী কী রয়েছে, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস অ্যান্ড দেয়ার ফাংশনিং। প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টে রয়েছে ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং ফর ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট, ই গভর্নেন্স অ্যান্ড নীতি আয়োগ। পাবলিক পলিসি অ্যাজ ইনস্ট্রুমেন্ট অফ সোশিও economic development, public policies with special reference to housing, health, drinking water, food security, then এম নরেগা যেটাকে বলে, তারপরে রয়েছে NHRM, RTE। মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফ পাবলিক পলিসি, মেকানিজমস অফ মেকিং গভর্নেন্স প্রসেস অ্যাকাউন্টেবল, জনসুনওয়াই, সোশ্যাল অডিট। তাহলে এই হলো 10টা ইউনিট যেটা কিনা ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস পর্যন্ত আজকে ডিসকাস করলাম। এরপর ইউজিসি নেটের যে কোনো বিষয় পলিটিক্যাল সায়েন্স সংক্রান্ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চলেছে এই চ্যানেলটায়। সবাই দেখতে থাকুন, সাপোর্ট করতে থাকুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন।